আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি বিথিরোজ পেজ থেকে। অনেক দিন ধরে ব্লগ করা হয় না, বলতে গেলে ব্লগ দেওয়া হয় না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে চলে যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাচ্চাদের পূজার জন্য বন্ধ শুরু হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে সারাদিনটা একটু ঘুরে বেড়াবো। তো সবাই মিলে সেরকমভাবেই চলে গেলাম বের হয়ে। তো হঠাৎ করে একটু কাজ ছিল বনশ্রীর দিকে, সেটা শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করব। তো আমার হাজব্যান্ড বলল যে এখানে নাকি এই মেহেক বিরিয়ানি খুব নাম করা এবং মোটামুটি ভালোই ভিড় হয়। এখানে মানুষ দুই টাইমে আসলে খাবারটা পেয়ে থাকে, দুপুরে এবং রাত্রে। তো যখনই খাবারটা আসলে পরিবেশন করা হয় সাথে সাথে মোটামুটি ভিড় হয়ে যায় অনেক এবং প্রচুর বিক্রি। তো আমাদের ভাগ্য ভালো, আমরা এমন সময় এসেছি ঠিক 12:15টার সময়। 12টা থেকে 2টার মধ্যে একটা খাবার দেওয়া হয় এবং রাত 8টা থেকে 10টা। যাই হোক, আমরা প্রথম কাস্টমার ছিলাম। আমরা যেহেতু বাইরে অপেক্ষা করছিলাম, এই শপে যে ওনার তার ভাই সে আমাদের উপর থেকে দেখে ফেলেছে এবং আমরা অপেক্ষা করছিলাম দেখে সে এসে আমাদের জন্য এসি ছেড়ে এবং খুব ঠান্ডা করে তারপরে আমাদের বসতে দিল। তা আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। ওনারা উপরে থাকে রান্না বান্না করে, তারপর তাদের এখানে সব খাবারগুলো সার্ভ করে থাকে। তো পাকিস্তানি স্টাইলে তারা তেহারি রান্না করে এবং খাবারগুলো চলে আসলো তখনই এক এক করে তেহারি রান্না করে। চাপ বিরিয়ানি ছিল এবং সাথে ছিল চিকেন বিরিয়ানি। সবচেয়ে মজা নাকি তেহারি, তার হাতের রান্না নাকি খুবই জোশ। আমরা যতটুকু শুনেছি এই রান্না নাকি খুবই মজা হয়। তো ওই ভাইয়াটার আপাই এইসব রান্নাবান্না করে, ও রান্নাবান্না করে তারপর তিনি নিচে পাঠিয়ে দেয় খাবারটা। তারপর স্টাফ যারা আছে তারা সবাই সার্ভ করে দেয়। যাই হোক, এই যে খাবার চলে এসেছে। তারপর আমরা তেহারি নিয়েছিলাম 2টা এবং চাপ বিরিয়ানি নিয়েছিলাম 2টা, আর পাশাপাশি নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। কারণ আমার ছোট মেয়ে তো আসলে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে, ঝালটা যেহেতু একটু কম থাকে। আর যেহেতু আমি জানতে পেরেছি এখানে 3টা আইটেমের খাবারই পাওয়া যায়, যার কারণে আমরা 5 জন 5টা আইটেমই একটু একটু করে নেওয়া হয়েছে। এটা ছিল চাপ বিরিয়ানির মাংস আর এটা ছিল চিকেন বিরিয়ানির রোস্ট, যে মাংসটা সেটা। যাই হোক, সব একটু একটু করে দেখছিলাম। তারপর আমাদের খাবারগুলো সার্ভ করে দিল তারা। এখানে ছিল পোলাও, সাদা পোলাও। তো খাবারগুলো একটু একটু করে সার্ভ করে দিল। তো প্রথমে তেহারি 2টো দিয়ে দিল আমাদের, তারপর বাকি খাবারগুলো পরিবেশন করলো। তো খাবারের মধ্যে ওই যে বললাম 2টা তেহারি, 2টা চাপ বিরিয়ানি এবং ছিল 2 চিকেন বিরিয়ানি। যাই হোক, তারপর খাবার পরিবেশন করে দেওয়ার পর আমরা খাবারটা খেলাম। তো মোটামুটি খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল। সবাই যেমন বলে যে খাবারটা খুব ভালো, হ্যাঁ খাবারটা ভালো, নর্মাল। আমার কাছে এরকম আহামরি তেমন কিছু লাগেনি, জাস্ট নর্মাল যেভাবে তেহারি রান্না করা হয় সেভাবে রান্না করা হয়েছে। তবে হ্যাঁ, চাপ বিরিয়ানিটা প্রচুর ঝাল ছিল। সাধারণত নিয়ম হচ্ছে বিরিয়ানি বা যে কোনো চিকেন খাবার সেটার সাথে ঝোলটা আলাদা করে দিয়ে দিতে হয়, কিন্তু তারা ঝোলটা সাথেই দিয়ে দিয়েছিল, যার কারণে এতটা ঝাল হয়েছিল চিকেন বিরিয়ানিটা। আমার ছোট মেয়েটা খেতে পারেনি, সে অল্প একটু খেয়ে রেখে দিয়েছে। আর চাপ বিরিয়ানিটাও প্রচুর ঝাল ছিল, আমি আর আমার হাজব্যান্ড খেতে পারছিলাম না। এমনি রান্না ভালো, খারাপ না, কিন্তু সেরকম আহামরি কিছু না যে অনেক মজার রান্না। তবে তেহারিটা খাবার ভালো, খারাপ না, তেহারিটা রান্না মজা হয়। কিন্তু তেহারিটার মধ্যে তেল প্রচুর ছিল, যার কারণে আমরা খেতে পারিনি। যাই হোক, অরিজিনাল রিভিউটাও দিলাম, ভালো লাগলে যারা যাবেন তারা খেয়ে আসবেন। যাই হোক, বিল পরিশোধ করে আমরা তারপরে এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে আমরা অপেক্ষা করছিলাম, পাশেই স্বপ্ন ছিল, স্বপ্নে অপেক্ষা করছিলাম ইউবারের জন্য। এরপর আমরা এখান থেকে সরাসরি যমুনা চলে গেলাম, যেহেতু এখন ঠিক দুপুর টাইম, এই টাইমটাতে আসলে গরমের মধ্যে কোথায় যাব। তো সেখান থেকে আমাদের বাসার দিকে যেতে চাইলে আর যমুনাটাই পড়বে, যার কারণে আমরা যমুনাটাই ফিক্সড করলাম। হাতিঝিলে এখানে যেতে চেয়েছিলাম, সেখানে যাব না, যমুনাতেই গেলাম। সেখানে যে বিকেলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর একটু শপিং করলাম ছোট্টখাট্টো, তারপর ডোমিনোসে একটু হালকা নাস্তা করলাম। এরপর শেষ পর্যায়ে আমার হাজব্যান্ডকে বললাম একটু ওয়াফেল খাবো, ওয়াফেল খাওয়াও। তো সে আমাকে ওয়াফেল কিনে দিল। এই তো তারপর সবাই মিলে একসাথে মজা করতে করতে তারপরে এখান থেকে মোটামুটি সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা নিচে হোলসেলে গেলাম, সেখানে কিছু শপিং করে সেই ভিডিওগুলো আর নেইনি, কারণ সবসময় একরকম ভিডিও ভালো লাগে না। একটু শপিং করে হোলসেল থেকে আর মিস্টার DIY আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো শেষ করে তারপর আমরা সবাই বাসায় চলে আসলাম। তো এই তো ছিল ছোট্ট একটি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।